বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা তুমি আমার হয়ে গেলে, আজ তুমি যা চাইবা সব কিছু আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কঠিন রোগে আপনি আক্রান্ত, সন্তান অবাধ্য, কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, একেবারে ঝগড়াঝাটি লেগেই থাকে, স্বামী রাগ হয়ে বাসার থেকে চলে গিয়েছে, স্ত্রী রাগ হয়ে বাসার থেকে চলে গিয়েছে, তারপরে কোনোভাবেই মিল মোহাব্বত নাই, সংসারে অভাব অনটন লেগেই রয়েছে, মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছেন, কোনোভাবেই আপনি চাকরি পাচ্ছেন না, চাকরিটাও চলে গিয়েছে, এরকম চতুর্মুখী বিপদ যদি আপনার উপর আসে, তাহলে আপনি তাসবিহটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবেন, রহমত বরকত দিয়ে সংসারকে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। অভাব অনটন দূর করে রিজিকের ফয়সালা করে দিবেন। আপনি বৃহস্পতিবার রাতে অথবা দিনে তাসবিহটি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনা, বৃহস্পতিবার অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রাত অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। শবে বরাত, শবে কদর, দুই ঈদের 2 রাত্রি এবং বৃহস্পতিবার রাত্রি। তাই আরো রমজান মাস চলছে, বৃহস্পতিবারও চলছে, 2 শক্তি এক হয়ে গিয়েছে। আপনি পাঠ করুন। আপনি তাসবিহটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সহজ করে দিবেন, সমস্যা সমাধান করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের তুলনায় এই দিন বেশি নামাজ পড়তেন, রোজা রাখতেন, কোরআন তিলাওয়াত করতেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল দান সদকা অন্য দিনের তুলনায় বেশি করতেন। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করে। আমার আমল যদি নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, তারপরে জিকির করা অবস্থায় যায়, তাহলে কতই উত্তম। দেখুন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই চিন্তা করেন, আমাদের কি চিন্তা করা উচিত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তাসবিহটি পাঠ করুন, দেখবেন খুশি হয়ে যাবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তার কারণ সকল খাজানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আলিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধরনের ধন ভান্ডার রয়েছে, সব কিছুর ধন ভান্ডারের মালিক হলেন আল্লাহ। তার সাথে যদি আপনার সম্পর্ক হয়, সম্পর্ক করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই বৃহস্পতিবার আপনি অবহেলায় কাটাবেন না, যে কোনো সময় আপনি তাসবিহটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। তাসবিহটি পাঠ করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে বসবেন একেবারে নির্জন একটি জায়গায়। এরপরে আপনি আমলটি শুরু করে দিবেন। আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তারপর যদি আপনি না বুঝেন, কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতেই ইস্তিগফার পাঠ করতে হবে, ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমি যে আমল করতেছি, যে সমস্যা সমাধানের জন্য আমল করছি, সমস্যা সমাধান করে দেন, আমার আমলকে কবুল করুন। এভাবে বলবেন, তারপর তাসবিহ পাঠ করবেন। তাসবিহ পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই, আমার দেখায় নিয়মে আপনি তাসবিহটি পাঠ করবেন একেবারে সহি শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আবারও পাঠ করবেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে আপনি পাঠ করুন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি দুটি ফজর প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন হে আল্লাহ আমি তো কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি আল্লাহ আল্লাহ এই রোগ দূর করে দেন রোগ থেকে আমাকে মুক্তি দান করুন হে আল্লাহ চিরতরে মুক্তি দান করুন আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আমাকে মাফ করে দিন আমার জীবনকে শান্তিপূর্ণ করে দিন হে আল্লাহ অভাব-অনটন দূর করে দিন সংসারের মধ্যে আল্লাহ অনেক ধরনের সমস্যা রহমত নাই বরকত নাই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়া যেটি লেগেই থাকে কোনো শান্তি পাচ্ছি না সংসারে আল্লাহ শান্তি ব্যবস্থা করবেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন পবিত্র রমজান মাসে দেখবেন কাজ হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে এই সময় একটি কাজ করতে হবে ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ